হ্যালো, দিব্যা বলছো? কাব্যা আমাকে তোমার নম্বর দিয়েছে। তোমার গলির মাথায় লাল রঙের একটা গাড়ি পিক আপ করতে আসবে তোমাকে। কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হলে আমাকে কল করে দিও। আমি সব সময় আমার ফোন আমার কাছেই রাখি। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, আমি রাখছি। যাক, একজন সেট হয়ে গেল। হ্যাঁ, আমাকে বাঁচান, একটা লোক আমাকে মারার চেষ্টা করছে। কোথায়? ওই রাস্তার ওপারে, ওই বাড়িতে। কোন বাড়িতে? ও আমাকে মারার জন্য পেছনে পড়ে আছে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। এই, ওকে ভেতরে নিয়ে যাও তো। এসো, ভেতরে এসো। আন্টি, আমি একটা ফোন করতে পারি? হ্যাঁ, ওই যে ফোন করো। হ্যাঁ বলো বর্ষা। দিব্যা ওখান থেকে পালিয়ে গেছে স্যার। এখনো কোথায় আছে? ও একটা মেডিকেল শপ থেকে কল করেছে। Send me the medical shop details. ইয়েস স্যার। আর বর্ষা, স্যার, send the force to that place right now. শিওর স্যার, এক্ষুনি পাঠাচ্ছি। বসো মা, এখন আর কিচ্ছু হবে না, ঘাবড়িও না। আমার খুব ভয় করছে আন্টি। না না মা, ভয় পেও না। হ্যাঁ, এখন ভয় পাওয়ার মতন কিছুই নেই। তোমার মাথায় কি হয়েছে মা? খুনি হাতুড়িটা দিয়ে আমায় আঘাত করেছে। ওহো, তোমার ভাগ্য ভালো মা, খুব সামান্য আঘাত লেগেছে। হ্যাঁ, তুমি চিন্তা করো না। গতকাল পুলিশের সাথে যুদ্ধে একজন আতঙ্কবাদী লিডার এবং তার 4 জন সঙ্গী মারা গেছে। মনে করা হচ্ছে যে তারা পাকিস্তানের সাংঘাতিক আতঙ্কবাদী সংগঠন লস্করে তাইবার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল। পুলিশের মত অনুযায়ী এরা গোটা দেশে বেশ কিছু আতঙ্কবাদী হামলায় যুক্ত ছিল। দিয়া, কি করছো তুমি ওখানে? কি হয়েছে মা? মা, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার মতো কিচ্ছু নেই তো। এসব কি? তুমি কি ভাবো নিজেকে? 20 দিন কেটে গেছে আর গত 3 মাসের টাকাও বাকি আছে। হ্যাঁ স্যার, পরের মাসে যেভাবেই হোক দিয়ে দেবো। পরের মাসে মানে? আমাকে দেখে কি বুদ্ধু মনে হয় নাকি? বাড়িতে বসে থাকলে আকাশ থেকে টাকা ঝরে পড়ে না, তার জন্য বাইরে গিয়ে কাজ করতে হয়। দেখো, মন দিয়ে শোনো, 2 দিন সময় দিচ্ছি, মাত্র 2 দিন। যদি টাকা না পায় না, জিনিসপত্রের সাথে তোমাদেরকেও বের করে দেবো। ওর উপরে এমন চেঁচামেচি করছেন কেন? আমার ভাড়া দেয়নি। বেচারি বরের শোকে এখনো বাইরে বেরোতে পারছে না, আর তার উপর আপনি চেঁচামেচি করছেন। আপনারা শুধু টাকাই দেখেন না। এই নিন। আর বাকি টাকা? এই মাসের শেষের দিকে পুরো পেমেন্ট আমি করে দেব। বাদ দাও তো, ধান্দাবাজ লোক সব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি দেখছি। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম থেকে বলছি, আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যালো পুলিশ। হ্যাঁ বলছি। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, বলুন। প্লিজ স্যার, আমাকে বাঁচান স্যার। আমি একজন খুনির ঘরে আটকে পড়েছি।
আমার খুব ভয় করছে, আমাকে ও মেরে ফেলবে। প্লিজ স্যার, আমাকে আপনি একটু বাঁচান। ধৈর্য ধরুন। বলুন আপনার নাম কি? আমার নাম দিব্যা স্যার। আপনি কোথা থেকে কল করছেন? আমি কিছুই বুঝতে পারছি না স্যার। ওই লোকটা আমাকে এখানে নিয়ে এসেছিল। আচ্ছা, ওর নাম কি? ওর নাম আমি জানি না। তো যাকে চেনেন না তার সাথে গেছেন কেন আপনি? সেই ব্যাপারে আমি আপনাকে পরে বলবো স্যার। ও দেখতে বড়ই অদ্ভুত স্যার। ও আমাকে অবশ্যই মেরে ফেলবে স্যার। আপনার কেন মনে হচ্ছে ও আপনাকে মেরে ফেলবে? এখানে আমি একটা মেয়ের কাটা আঙুল পেয়েছিলাম। ওটা কি কেড়ে আঙুল? আমি বাথরুমে আছি, এখানে একটা মেয়ের কড়ি আঙুল কাটা পড়ে আছে। ও নিশ্চয়ই এখানে কোনো মেয়েকে খুন করেছে। আমার ভয় হচ্ছে ও আমাকেও মেরে ফেলবে স্যার। আপনার ফোন নাম্বারটা বলুন। 994021634778। দিব্যা, প্যানিক করো না। তোমার ফোনে সিগন্যাল নেই, তাই আমি তোমাকে ট্র্যাক করতে পারছি না। যদি তোমার কাছাকাছি কোনো জাল না থাকে সেখানে যাও, তবে আমি ট্র্যাক করতে পারবো। স্যার, আমি সব রকম চেষ্টা করে দেখেছি, কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই। ও আমাকে মেরে ফেলবে স্যার। আমার খুব ভয় করছে। ভয় পেও না, পুলিশ শিগগিরই তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাকে নিশ্চয়ই বাঁচিয়ে আনবে। স্যার, আমার একটা ছোট্ট মেয়ে আছে। ওর আপন বলতে শুধু আমি। ওকে ওরা আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেছে। ও বাচ্চাদের কোনো দোষ ছিল না। আমাকে ছাড়া ও অনাথ হয়ে যাবে। কে নিয়ে গেছিল মেয়েটাকে? সিঙ্গার রাও স্যার। কে সে? ও ফাইন্যান্সার। যদি আমি ওকে দুদিনের মধ্যে টাকা ফেরত না দিই, ও আমার মেয়েকে থাইল্যান্ডে বেচে দেবে স্যার। এমন কিচ্ছু হবে না, চিন্তা করো না, পুলিশ আছে তো। স্যার, ও দরজা ঠকঠক করছে। না না, দরজা একদম খুলবে না। আমি এখনই স্নান করা শুরু করেছি। 2 মিনিট দিন, আমি আসছি।